নোয়াখালীর হাতিয়ায় নয়, মিয়ানমারে ফিরে যেতে চায় রোহিঙ্গা শরণার্থীরা। এজন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আকুতি জানিয়েছে কক্সবাজারে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গারা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শরণার্থীদের হাতিয়ার ঠেঙ্গাচরে সরানো হলে মিয়ানমারের উপর চাপ কমবে। গত বছরের অক্টোবরে মিয়ানমারে নৃশংস হামলার শিকার হয় রোহিঙ্গারা। তখন থেকেই বাংলাদেশে পালিয়ে আসছে তারা। জাতিসংঘের হিসেবে এ সংখ্যা ৭০,০০০, আর সরকারের হিসেব এদেশে রোহিঙ্গা রয়েছে ৩ লাখেরও বেশি। এই রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে নোয়াখালী সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের নেওয়া হচ্ছে সন্দ্বীপে ১১ বছর আগে জেগে ওঠা ঠেঙ্গাচরে, যার আয়তন ৮ বর্গ কিলোমিটার। এই সিদ্ধান্তে আতঙ্কে রয়েছে শরণার্থীরা, কারণ জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দ্বীপটিতে মানুষের বসতি নেই। কোথাও যেতে হলে আমরা নিরাপদ এলাকায় যেতে চাই। শুনেছি সেখানে বাঘ, ভাল্লুক থাকে এবং দ্বীপ এলাকা। ওই দেশ থেকে নির্যাতিত হয়ে এসেছি, এখানেও যদি নির্যাতনের মুখে পড়ি আমরা কোথায় যাব? হাতিয়ার স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, রোহিঙ্গারা আসলে অপরাধ বেড়ে যেতে পারে। আশঙ্কা থেকে যাবে তারা যে সমস্ত আন্ডারওয়ার্ল্ড যে অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে কক্সবাজার চট্টগ্রামে, সেটা থেকে যাতে আমরা বিরত করতে পারি। সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাদেরকে না ফিরিয়ে নিলে তো আসলে এই সমস্যার সমাধান হচ্ছে না। ফিরিয়ে নিতে হলে মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে হবে। সেই চাপটা কিন্তু বাংলাদেশের পক্ষে সৃষ্টি করা সম্ভব না। সেই চাপটি আসতে হবে আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায় থেকে। ঠিক যেই সময়টাতে বাংলাদেশ মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা সফলতা অর্জন করেছে, সেই সময়টাতে হাতিয়াতে রোহিঙ্গাদেরকে পাঠানোর পরিকল্পনাটা একটু অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। তখন কারণ আমরা তাহলে মিয়ানমারকে কি মেসেজ দিচ্ছি? অনেকদিন ধরেই রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। দফায় দফায় বৈঠক করেও সমঝোতা হয়নি। তাই আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে বাংলাদেশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।